গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে ওয়েদারটা খুব খারাপ, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। আমি আমাদের বাইরেটা দেখাচ্ছি। বৃষ্টিটা দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড আকাশে মেঘ, সারাদিন বৃষ্টি হচ্ছে। তো চলো, আজকে আমি রাত্রিরে যা রেসিপি করে দেখাবো, তোমাদের দেখাবো যা রেসিপি করব। তো তার জন্য আমি আজকে পনির বাটার মশলা বানাবো। তার জন্য আমার যা যা জিনিস লাগবে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। পনির বাটার মশলা বানাতে আমার প্রথমে লাগবে তো বাটার আছে, এখানে বাটার, কাজু বাদাম, এইখানে ডালচিনি, এলাচ তো রয়েছে, আর চালমগজ, মৌরি আর জিরে, আর আছে কাঁচা লঙ্কা কুচানো, এটা কাঁচা লঙ্কা কুচানো। আর এইখানে পনিরটা রয়েছে। আর লাগবে আমার একটু টক দই। আর যেহেতু আমার ঘরে এখন টমেটো বাড়ন্ত, তার জন্য আমি টমেটো এই সসটা দেব। আর লাগবে কাসুরি মেথি। তা চলো, আমি আজকে রান্নাটা আমি কীরকম করতে পারি সেটা তোমাদের দেখাচ্ছি। আমার রান্নাটা কেমন হয় তোমরা দেখে বলবে। পনির বাটার মশলা। তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি সব পনির ভাজা দেখাইনি, অল্পই করে দেখাচ্ছি। আমার আগে পনির সব ভাজা হয়ে গেছে, এই জন্য লাস্ট যেটুকু ছিল সেইটুকুই দেখালাম। পনিরগুলো খুব লাল করে আমি ভাজিনি। এই যে আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটুখানি বাটার দিয়ে দেবো এর মধ্যে। বাটারটা একটু গলে যাক। তারপরে আমি এইখানে মৌরি আর জিরে আছে, এটাও ঢেলে দিলাম। এবার এটা একটু ভাজা হোক। একটু বেশি জোর করবো না, তেলটা পুড়ে যাবে। আর হ্যাঁ, আমি এই রান্নাটা সাদা তেলে করছি। এইবার আমি এর মধ্যে এই কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। তারপর এইখানে আছে আমার ধনে আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাস আমি ছোট করে দিচ্ছি, তবে এইটা আমি একটুখানি গরম জল দিয়ে গুলে নেব। নাহলে এইটা যদি সঙ্গে সঙ্গে দিই তাহলে আমার মশলাটা পুড়ে যাবে। তার জন্য আমি এই গুলে নিয়েছি, এই যে গুলে, আর আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, এই মশলার জলটা। এবার একটুখানি মশলাটা কষতে থাকো, তারপরে দেখাচ্ছি। দেখো আমার এইটা অনেকটাই হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা কাজু বাদাম, চালমগজ আর ডালচিনি আর এলাচটা একসাথে বেটে আর এইটা একবারে দিয়ে দিলাম। চলো এইটা আবার করতে থাকি একটু, যাতে কাঁচা বাদামের গন্ধটা একটু সরে যায়। তার জন্যে এইটা একটুখানি নাড়তে হবে। দেখো এখনই কীরকম তেলটা ছেড়ে গেছে, বাদামেরও একটা তেল আছে।
তো এইটা আমি একটুখানি ধুয়ে দিয়ে দেবো। ধুয়ে এই জলটা দিয়ে দিলাম। মিক্সি বাটিতে যে লেগে থাকে এই জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এইটুকুনি নুন দিচ্ছি, পরে আবার দেখে আবার দেবো। এইটুকুনি নুনেই হয়ে যাবে। তারপর যখন আমার এরপরে আমার যেহেতু টমেটো নেই জন্য আমি একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি। এই যে এবার একটুখানি জোর করব যাতে এই মশলাটা ফুটে যায়। আর আমি এরপরে দেব টক দই। তো টক দই আমি বেশি দিইনি, এই চামচে 2 চামচ টক দই দিয়েছি। তো এই টক দইটাও এর মধ্যে দিয়ে দেবো। তবে যখন দেব আমি গ্যাসটা আস্তে করে দিচ্ছি, নাহলে দইটা ফেটে যাবে। এবার সব শুদ্ধ এখন আমি এটা একটু নাড়তে থাকি, তারপর আবার দেখাচ্ছি। দেখো আমার এইটা অনেকটাই হয়ে গেছে, তেলও অনেক ছেড়ে গেছে। যেহেতু এখানে টক দই দিয়েছি, সেই টক দইটা ঠিক মতন ব্যালেন্স থাকার জন্য আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আমার মশলা আর কিছু এর মধ্যে যাবে না। রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ পনির বাটার মশলা। এইবারে আমি দেখো তেলটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। তবে আমি গ্যাস অনেক ছোট করেই রেখেছি, জোরে আর দিইনি, নাহলে আমার মশলাটা বসে যাবে, তলায় ধরে যাবে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনির দিয়ে আমি বেশি ফোটাবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে, নরম থাকবে না। আর আমি এই মশলার মধ্যে একটু নাড়াচাড়া করব। সব দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার নেই। আর একটু গরম জল আমি আগেই করেছিলাম, সেটাও দেখাচ্ছি। এই পনির যখন করেছিলাম এর মধ্যে আমি গরম জল দিয়ে পনিরগুলো ভেজে এর মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে পনিরগুলো সবটা গোটা থাকে, নাহলে ভেঙে যেতে পারে যখন কষবো। যার জন্য আমি এই গরম জলটাই আবার এখানে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, বেশি না, গ্যাস আমার অনেক ছোট আছে। এবার এর মধ্যে লাস্ট দেব কাসুরি মেথি। এটাকে আমি একটুখানি ঘষে রেখে দিয়েছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি, আর কিছু দেব না। এবার এইটা একটু আমি নাড়তে থাকবো হালকা হাতে, জোরে নাড়লে এই জিনিসগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি এর মধ্যে সামান্য এই যে জলটা আছে এই জলটাই দেব, এর বেশি জল দেব না। দেখো কিরম তেলটা আপনি থেকে বেরিয়ে এসছে।
অনেক তেল বেরিয়ে গেছে, এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই, সব দিয়ে দিয়েছি। বাটারও আমি আগে দিয়ে দিয়েছি, বাটার পরেও অনেক কিছু সময় দেয়া যায়, কিন্তু আমি আর বাটার দেবো না, এইটুকুই থাকবে। দেখো আমার এইটা মোটামুটি পনির দেওয়ার পর কষা হয়ে গেছে, কীরকম তেলটা বেরিয়েছে, অনেক তেল বেরিয়ে গেছে। এই যে তবে এর মধ্যে ধনে পাতাও চলে, কিন্তু আমিও ধনে পাতা খাই, কিন্তু সব রেসিপিতে আমি ধনে পাতা আমি দিই না, যেমন এইটাতে আমি দিই না, ভালো লাগে না আমার, কিন্তু যার ভালো লাগবে তারা দিতে পারবে। এইবার আমি এই যে গরম জলটা আছে, এই গরম জলটা এর মধ্যে দিয়ে অল্প একটু ফোটাবো, বেশি আমি ফোটাবো না, এই গরম জলটাই দিয়ে দেবো এর মধ্যে, ব্যাস, আর কোনো জল দেবো না এর মধ্যে। কাঁচা জল তো চলবেই না, কাঁচা জল দিলে জিনিসটা আরও নষ্ট হয়ে যায়, যার জন্য আমি গরম জল সব রেসিপিতেই দেখিয়েছি আমি গরম জল দিই। এবার এইটা একটু জোর করে ফুটতে থাকুন, ফুটিয়ে দেবো, তারপর ফিরে আসছি কি করি দেখাবো। আমার পনির বাটার মশলাটা পুরো তৈরি হয়ে গেছে, দেখো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, যাতে আমার নেক্সট ভিডিওটা আমি তোমাদের আবার দেখাতে পারি। আর আমি আগেও বলেছি আমার ইউটিউবে চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম ঘরোয়া বাঙালি, সেখানেও আমার অনেক ভিডিও দেয়া আছে, রেসিপি আছে, শর্ট ভিডিও আছে। তোমরা যারা আমার এই ফেসবুকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার আরও অনেক রান্না আছে, ওখানে অনেক রেসিপি আমি দিয়েছি, অনেক আগেই দিতাম। তো সেখানে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, যাতে আমি আরও ভালো ভিডিও তোমাদের সবাইয়ের জন্য আমি আনতে পারি। আমি যেরকম জানি সেরকমই করে দেখাতে পারি। এই যে আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আজকে আমাদের রাত্রিরে ডিনার রুটি আর পনির বাটার মশলা, রসুন পেঁয়াজ ছাড়া। তাহলে কেমন হয়েছে আমার রেসিপিটা, প্লিজ তোমরা আমাকে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করো। তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।